হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো বাচ্চাদের জন্য সাবু রান্না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে বাচ্চাদের জন্য কিভাবে সাবু রানবো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিল। এই পাতিলের ভিতর আমি ধুয়ে রাখা সাবুদানা এবং সাবুর সাথে কিছু পরিমাণের পানি দিয়ে দিব। আর এই সাবুটা অবশ্যই রান্নার আগে আপনারা ভিজিয়ে রাখবেন। আর এই সাবুটা ভিজিয়ে রাখা হয় কারণ সাবুর ভিতরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এবং সামান্য পরিমাণের মিষ্টি। আর আপনারা চেষ্টা করবেন ১ বছর নিচের বাচ্চাদের চিনি বা লবণ না খাওয়ানোর, কারণ চিনি বাচ্চাদের খেলে কৃমি হয় আর লবণটাও অ্যাভয়েড করা ভালো। আর যদি ১ বছর পার হয়ে যায় তাহলে আপনারা চিনি লবণ দুটোই খাওয়াতে পারেন, কিন্তু চিনির বদলে আপনারা তাল মিছরি দিতে পারেন। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আপনারা নাড়তে নাড়তেই দেখবেন পানিতে বলক চলে এসেছে। আর এই সাবুদানাটা সহজে হতে চায় না, আস্তে আস্তেই হয়। তো আপনারা একটু ঘন ঘন নাড়বেন, ঘন ঘন না নাড়লে সাবুদানার নিচে লেগে ধরবে। আর দেখেন আমার সাবুদানাটা হতে আমার ২০ মিনিট লেগেছে। আর প্রথমে হাই হিটে দিয়েছিলাম, তারপরে আমি লো হিটে নাড়াচাড়া করেছি যখন এটার বলক চলে এসেছে। তো দেখেন আমার নাড়তে নাড়তে এই রেসিপিটা ২০ মিনিটের ভিতরেই কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে সাবুদানা রাঁধলে বাচ্চাদের ওজন বৃদ্ধি হবে এবং বাচ্চারা মোটা হবে আর হজম শক্তিও বৃদ্ধি করবে। আর আমার সাবুদানাটার এটা হচ্ছে ফাইনাল লুক। তো সাবুদানা কিভাবে রান্না করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, বাই বাই।